লেয়ার্স বিভিন্ন ধরনের আম। তো চলুন এবারে আমরা গানে গানে থাকি আজকে সেই কারণে আজকে গানের সঙ্গে ফিরেছি। তবে অবশ্যই ডান্সও হবে, সব মিলিয়ে আজকে একটা জমজমাট অনুষ্ঠান, তৃতীয় দিনের অনুষ্ঠান জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি স্টলগুলোতে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। আম দিয়ে কি কি জিনিস হতে পারে সেটি কিন্তু এই আম মেলায় না এলে কিন্তু আমরা জানতেই পারতাম না যে আমের তৈরি এত কিছু হতে পারে। আমাদের সেগুলো ধারণার বাইরে। তো এই সুন্দর সুন্দর খাবারগুলো খেতে হলে আপনাদের আসতেই হবে 2025-এর আমাদের এই মালদা কলেজ মাঠে যে আম মেলা হচ্ছে সেই অনুষ্ঠানে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে, তার একটি পাওনা আজকে তার তৃতীয় দিন। এবারে শিল্পী সঞ্চারী সাহা, উনিও মালদা জেলার একজন বিশিষ্ট শিল্পী এবং তার গানও আমরা বিভিন্ন টিভি চ্যানেল, দূরদর্শন এবং বেতারে শুনে থাকি। সেই সঞ্চারী নিয়ে আমাদের মাঝে তথ্য মঞ্চে আসার জন্য অনুরোধ করব দূরদর্শন শিল্পী সঞ্চারী সাহা এবারে মঞ্চে সঙ্গীত পরিবেশনায়। আর আজকের সন্ধ্যা থেকে যারা আমাদের সাথে সহযোগিতা করছেন সেই শিল্পীদের সাথে বোধহয় একটুখানি পরিচিত করব সেটা নেওয়া দরকার। যদিও তারা সকলেই আপনাদের কাছে ভীষণ পরিচিত এবং আমাদের মালদা জেলার মিউজিশিয়ানদের মধ্যে অন্যতম একটি মিউজিক ব্যান্ড রুস্টার অর্কেস্ট্রার শিল্পী আজকে মঞ্চে আছেন। যারা তাদের হয়ে মঞ্চে আছেন আজকে এই সন্ধ্যায় আমদার বাড়ি যারা আমাদের সাথে সহযোগিতা করছেন, আসুন তাদের সাথে পরিচয় করি। কিবোর্ডে রয়েছেন অনিন্দ, লিড গিটারে সঞ্জিত, হ্যান্ড ফোনিকে বিশ্বজিৎ, অক্টোবারে সৌমেন এবং আপনার বাস গিটারে রয়েছে কৃষ্ণ। আমাদের টু স্টার ব্যান্ড, মালদার প্রথম ব্যান্ড, ভীষণ ভালো তারা বাজায়। আর কথা আছে যে একটা সঙ্গীত শিল্পী তার 100% দিতে পারে, কিন্তু অবশ্যই তার সহযোগী যারা সঙ্গীত শিল্পী থাকে তাদের 100% পারফরমেন্স থাকে, কিন্তু একজন সঙ্গীত শিল্পী তার 100% পারফরমেন্স দিতে পারে। চলুন এবার আমাদের একটু প্রবলেম হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে তারা বাজাচ্ছে। তো যে সমস্তটাই ইলেকট্রিক্যাল, হ্যান্ড হয়ে গেছে, যে সময় দেখবো আমরা সরকারি আবারও রেখে দেবো। তার আগে আবার স্বাদ বদল করে যারা মঞ্চে আসছে তারাও কিন্তু আমাদের বাংলা নৃত্যের জগতে অন্যতম একটি সংগঠন, মধুর সংগ্রহ তিনি কোরিওগ্রাফার, তিনি শুধুমাত্র মালদা জেলার জন্য পশ্চিম